হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সন্ধে 6:30। আর এখন থেকেই আমি আমার ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে শুরু করলাম। তো চলো, এখন আমি সন্ধে দিয়ে তারপরে চলে এসেছি চা করতে। তো চলো চাটা করে নিই। আর চা করে নেওয়ার আগে টুসুনের জন্য দুধ জাল দিয়ে দুধ ঢেলে নিয়েছি, নিয়ে আমার জন্য চা করছি। আমার একার জন্যই চা করছি, কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই। সেই জন্য আমি একাই চা খাবো, চা মুড়ি খাবো। আর ওরা দুধ বিস্কুট খাবে। খেয়ে ওরা পড়তে বসবে। আর সময় তো কালকে থেকে পরীক্ষা, সেই জন্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে 6:30। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ আমার একটু অন্য কাজ ছিল। সারাদিন অনেক কাজকর্ম ছিল, সেইগুলো সারতে গিয়ে আজকে আর দিনের বেলায় ভিডিওটা শুরু করতে পারলাম না। চেষ্টা করেছিলাম শুরু করার জন্য, তা সেইটা আর শুরু করতে পারলাম না। আসলে কি বলতো বন্ধুরা, পরিস্থিতির চাপে পড়ে নিজের শরীরের কথা না চিন্তা করেও সংসারের কথা চিন্তা করতে হয় আমাদের, তাই না? আর সেই ক্ষেত্রে হ্যাঁ, আজকে এতটাই চাপের মধ্যে দিয়ে গেলাম যে সকাল থেকে অনেক বাড়ির বাইরের কাজকর্ম মেটাতে যেতে হয়েছে। আর যেহেতু হেঁটে হেঁটে যেতে হয়, আর আমি তো সাইকেল টাইকেলও চালাতে পারি না, সেই জন্যে হেঁটেই কাজগুলো মেটাতে হয়েছে। আর এত হাঁটতে হয়েছে, মানে অনেকটা দূরে যেতে হয়নি ঠিকই, কাছাকাছি গেছি ঠিকই, কিন্তু একই রাস্তা ধরো বারবার যেতে হয়েছে, আসতে হয়েছে। সারাদিন দৌড়োদৌড়ি করে কাজ করতে গিয়ে না শরীরটা বিকেলবেলার দিকে এতটা খারাপ লাগছিল যে সেইটা তোমাদের কি বলে বোঝাবো যে কতটা খারাপ লাগছিল। সেই জন্যে আগে প্রথমে ভেবেছি যে আজকে বিকেলবেলার কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ওই যে বললাম যে শরীরটা এত খারাপ লাগছিল যে বিকেলবেলার কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারলাম না। আর আজকে বিকেলবেলার অনেক কাজকর্ম ছিল, সেইগুলো দেখো এখন কিন্তু সন্ধেবেলার থেকেই আমি সেইগুলোই শুরু করেছি। আসলে কি বলতো, পরিস্থিতিটাই আজকে এমন হয়ে গেছিল যে আমার ভিডিওটা সন্ধ্যাবেলার থেকে করতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে একদিন ভিডিও না করলেও হতো, কিন্তু সেইটা বাদ দিলাম না। তার কারণ ওই যে এর আগেও তোমাদের সঙ্গে বলেছি যে একদিন ভিডিও না করলে বা তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার মনে হয় যে সারাদিন কি একটা কাজ করা হলো না। সেই জন্যই আর বাদ দিলাম না। তা ভাবছি যে সন্ধেবেলা থেকে আজকে যে কাজকর্মগুলো আমি করব সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সংসারের কাজকর্মগুলো বা ঘরের বাইরের কাজকর্মগুলো তো করতেই হবে, তাই না? সেই জন্য সংসারের কর্মগুলো তো আর নিজের শরীর খারাপের কথা চিন্তা করে ফেলে রাখলে হবে না, তাই না? সেইগুলো শরীর খারাপের চিন্তা মাথায় না রেখে সংসারের কর্মগুলো তো করতেই হবে, তাই না? তা দেখো, আমি কিন্তু এতক্ষণে অনেক কাজকর্ম করে নিয়েছি। আজকে দুপুরবেলায় যে রান্না করেছিলাম, তারপরে গ্যাস মোছা হয়নি, সেই গ্যাস মুছে স্ল্যাবটা মুছে তারপরে এই যে দেখো বাসনগুলো, চা খাওয়ার পর যে বাসনগুলো সেইগুলো ধুয়ে রাখছি, কারণ এখন যদি ধুয়ে না রাখি তাহলে কালকে সকালে আবার অনেক কাজ আছে। কালকে অনেক দৌড়ি বলো আর চাপের কাজ বলো, যেটাই বলো না কেন, অনেক কাজ আছে কালকে। দুষ্টুর স্কুলে ভর্তি, তারপরে হচ্ছে সোনার স্কুলে পরীক্ষা, দুষ্টুকেও ভর্তি করাতে যেতে হবে, আবার সোনাইকেও নিয়ে স্কুলে যেতে হবে। সবই তো আমাকেই করতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই। বাড়িতে থাকলে ওই করতো।
কিন্তু যেহেতু নেই সেইগুলো তো আমাকেই সামলাতে হবে। সেই জন্যে আজকে রাত্রে যতটুকু কাজ সেরে রাখা যায় সেই জন্য দেখো চা খাওয়ার বাসন টাসনগুলোও সব মেজে রাখলাম। আর রাত্রে যে খাওয়া দাওয়ার পরেও চেষ্টা করব বাসনগুলো মেজে রাখার। মেজে রাখলে কি সকাল সকাল উঠে ধরো কাজকর্মগুলো শুরু করে দিতে পারবো। সকালবেলা কাজকর্ম শুরু করার আগে তো একটু চা খেয়ে তারপরে শুরু করতে হবে। চা না খেলে তো আর কাজ কর্ম ঠিক হবে না। এই সকাল সন্ধ্যে চা খাওয়া বলতে গেলে এক ধরনের এনার্জি ড্রিঙ্ক বলতে পারো, যে চা না খাওয়া হলে কোনো কাজকর্মে মন বসবে না। সেই জন্য সকালবেলায় উঠে সবার আগে একটু চা করে খেয়ে নেবো, তারপরে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করতে হবে। তা সে চেষ্টা করব যে তোমাদের সঙ্গে কাজকর্ম শেয়ার করার। আজকে যেহেতু সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেই জন্য বিকেলবেলা বলতে সন্ধেবেলার থেকে যে কাজকর্মগুলো আমি করেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো টেবিলটাও মুছে নিচ্ছি। টেবিলটার উপর বসে চা মুড়ি খেয়েছি, আর টেবিলটাও না একটু অগোছালো ছিল, সেগুলো সরিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না? আর এর আগে না দেখতেও ভালো লাগছে না, কিরকম একটা বিশ্রী লাগছিল। তো দেখো সমস্ত ধোয়া মাজা মোছা করে তাই এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই আমার দিক থেকে। আর তোমরা প্রচুর পরিমাণে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর এইদিকে দেখো দুষ্টু স্কুলে কালকে যেহেতু ভর্তি, সে ভর্তির ফর্মটা নিয়ে বসেছি, ফর্মটা ফিল আপ করে নিই চলো। আর দুষ্টু ভর্তি হচ্ছে কোন স্কুলে বলো তো? দুষ্টু ভর্তি হচ্ছে সে মাখনলাল স্কুলে। তো চলো এই যে দেখাচ্ছি তোমাদের যে দুষ্টুর জন্য যে ফর্মটা এনেছি। তা চলো তোমাদের ফর্মটা দেখাই। আর আমি এই ঘরে এসে খাবার টেবিলের উপর বসে টেবিলটা তো মুছে নিয়েছি, এইখানে এসে ফর্মটা ফিল আপ করছি। কারণ দুষ্ট না বদমাইশি করে, জিনিসপত্র নিয়ে টানাটানি করে, সেই জন্য এই ঘরে একা একা বসে ফর্মটা ফিল আপ করবো। না হলে ও যদি থাকে না জিনিসপত্র নিয়ে টানাটানি করবে, সঠিকভাবে করা যাবে না। সেই জন্য এই ঘরে নিয়ে এসেছি। এই যে দেখো ডাক্তার মাখনলাল শিশু বিদ্যাপীঠ। আর আজকের ভিডিওটা চলো ফর্মটা ফিল আপ করে নেই। আর আজকের ভিডিওটাই এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই।